আসসালামু আলাইকুম। বয়স কম বিয়ে করা যাবে কিনা এবং বিয়ে করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আছে সে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফ্যামিলি লস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সেটা হলো যে বয়স কম, আমাদের কাছে প্রায়ই অসংখ্য ক্লায়েন্ট আসেন এবং তরুণ তরুণী আসেন, দেখা যায় যে বয়স কম, এখন বিয়ে করা যাবে কিনা। তো আমি প্রথমেই আপনাদের যেটা বলতে চাই যে বাংলাদেশের সরকার বয়সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা বা বাউন্ডারি সৃষ্টি করে দিয়েছেন। আপনি এই সীমা বা এই বাউন্ডারি যদি ক্রস করেন অথবা এই বাউন্ডারিটা যদি মেনটেন না করেন তাহলে আপনি আইনের চোখে আপনি অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন। তো সেইটা কি? সেটা হলো যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একজন ছেলেকে বিয়ে করার জন্য তার 21 বছর পূর্ণ হতে হবে এবং একজন নারীকে তার বিবাহের জন্য তার বয়স 18 বছর পূর্ণ হতে হবে। এই 21 বছর এবং 18 বছর এই বয়সের নিচে যদি আপনারা কেউ বিয়ে করতে চান অথবা বিয়ে করা যাবে কিনা, আমি যদি বলি একেবারেই যাবে না। 18 বছরের নিচে এবং 21 বছরের নিচে কোনো বিয়ে করার কোনো আইনি প্রক্রিয়া বাংলাদেশে নেই এবং এটা আপনার এই বিয়েটা কখনো আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো যদি আপনি এই বিয়েটা রেজিস্ট্রেশন করতে না পারেন এবং আপনার বিয়েটা যদি আইন অনুযায়ী বৈধ না হয় তাহলে আপনি এই বিয়েটা নিয়ে নানান ধরনের জটিলতার সম্মুখীন হবেন। তো কম বয়সে আইনগতভাবে কখনোই বিয়ে করা যায় না। তবে একটু ব্যতিক্রম রয়েছে আমাদের শরিয়া আইনে। শরিয়া আইনে বলা আছে যে নাবালক হলে সে বিয়ে করতে পারবে। তো শরিয়া আইন থেকে আমাদের যে প্রচলিত আইনটা এটা আমাকে ফলো করতে হবে। তো এখন আসেন, যদি ভুলবশত অথবা কোনো কারণে আপনারা এই 18 বছরের নিচে আপনি বিয়ে করে ফেলেন তাহলে আইনি কী কী জটিলতা হতে পারে। তো আমি প্রথমেই বলবো যে যদি ধরেন আপনার বয়স 21 বছরের কম অথবা নারীর বয়স 18 বছরের নিচে 2-4 মাস 6 মাস 1 বছর কম হলো, এখন আপনি বিয়ে করে ফেলছেন, যেভাবেই হোক যে কারণেই হোক আপনি বিয়ে করেছেন, এখন আপনি কি কি ধরনের সম্মুখীন হতে পারেন। তো প্রথমেই দেখা যায় যে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে সাধারণত মেয়ের পরিবার ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, মিথ্যে মামলা দায়ের করেন যে তাকে ধর্ষণ করেছে, তাকে অপহরণ করেছে, এই সমস্ত বিষয় নিয়ে তিনি একটি মিথ্যা মামলা দায়ের করতে পারেন। সাধারণত আমাদের কোর্টে প্র্যাকটিস করি যারা আমরা, তারা প্রায় দেখি যে সমস্ত মামলাগুলি সাধারণত হয়ে থাকে। তো আসলে এই মামলাগুলো সম্পূর্ণ দেখা যায় যে অধিকাংশই এই মামলাগুলো মিথ্যে হয়ে থাকে, কারণ এই মেয়েটাকে দেখা যায় যে ওই ছেলেটা তাকে কোনো জোর করে না এবং তাকে কোনো ধর্ষণ করে নাই। দেখা যায় যে একই এলাকায় থাকার সুবাদে একজন আরেকজনের মধ্যে চেনা জানা হয়, পরবর্তীতে ভালোবাসা হয়। ভালোবাসার এক পর্যায়ে ছেলেটা এবং মেয়েটা স্বেচ্ছায় আপনার এই একটা হলফনামা করে এবং শরিয়া অনুযায়ী দেখা যায় বিয়ে করে। তো এই বিয়ে করার পরে দেখা যায় যে এই বয়স কম হওয়ার কারণে উভয় ফ্যামিলি মেনে নিতে চায় না, মেনে না নেওয়ার কারণে এই সমস্ত মামলাটা হয়। তো আপনি যদি মেয়েটাকে সত্যিকার অর্থে ধর্ষণ না করেন, প্রথমেই আপনাকে আপনার এক আইনজীবীর মাধ্যমে আপনার মামলাটা পরিচালনা করে আপনাকে নির্দোষ হয়ে আসতে হবে। এ ছিল আজকের আলোচনা। তারপরেও যদি আপনাদের কোনো বিষয় জানার ইচ্ছা থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।